সিমের এই রেসিপিটি একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে আমি এখানে সিমগুলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এদিকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর তেজপাতা। আর এখন আমি এখানে দিয়ে দেবো আস্ত কিছু রসুন আর পেঁয়াজ কুচি। এই তো সবগুলো দিয়ে আমি একটু ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এই তো আর দিয়ে দেবো কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এই তো আর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে পরিমাণে কমই দিয়েছি, যেহেতু আমি আস্ত রসুন দিয়েছি এজন্য রসুন বাটাটা এখানে কমই দিয়েছি। দিয়ে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে সবগুলো মশলা একসাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব ডিম। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এই তো ডিমটাও আমি একটু মশলার সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি যে সিমগুলো সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে সিম বাটাটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা লো হিটে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নেব। এই তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই তো এখন আমি ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।